আজকে হচ্ছে ডিম রান্না করতেছি। এখানে 4টা ডিম নিয়েছি, আস্তে আস্তে হচ্ছে রান্না করব। তো এমন একটা সময় গেছে আমরা একটা ডিম দুভাগ করে খেয়েছি, কারণ আমরা 4টা ভাই 4টা বোন ছিলাম, বাবা মা সবাই মিলে আমাদের 10 জনের পরিবার ছিল। তারপরে হচ্ছে ভাবিরা আসার পরে তো মাশাল্লাহ আরও মানুষ বাড়ছে। তো এরকম সময় গেছে 2টা ডিম ভেঙে মা আলু দিয়ে ঝোল রান্না করেছে। আসলে এখন সবই হচ্ছে গল্প, সবই স্মৃতি। এখন মনে করেন আর ওই সময় নাই, এখন আছে ঠিকই কিন্তু খাইতে পারি না, মানে ডিম অতটাও ভালো লাগে না। আরও 4 মাস ধরে হচ্ছে ডায়েট করে ডিম তো এখন খাইতেই পারি না। তো প্রথমে হচ্ছে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সাথে তেজপাতা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে ডিমগুলোকে দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আসলে সময় হচ্ছে পরিবর্তনশীল, মানুষের সময় সবসময় একরকম থাকে না। একটা সময় মানুষ অনেক কষ্ট করে, পরে একটা সময় মানুষ কষ্ট করে, কিন্তু মানুষ দেখবেন যে সময় পেট ভরে ভাত খাইতে পারে না, তখন অতটা ভাত কপালে জোটে না বা অত ভালো মন্দ থাকে না। যখন নাকি আপনার সব কিছু পরিপূর্ণ থাকবে তখন আপনি খাইতে পারবেন না, বা তখন আপনার হায়াত একদম কমে যাবে। আসলে মানুষের জীবনটাই হচ্ছে এরকম, যখন মানুষ সুখের মুখ দেখে না তখন মানুষ বেশি দিন বাঁচে না। এখন আমার মা বর্তমানে শুধু খাইতো আর ঘুমাইতো, দেখেন এখন আমার মা পৃথিবীতে নাই। যখন অনেক কষ্ট করছে আমাদের 8টা ভাই বোন নিয়ে, কত কষ্ট করছে, তখন ঠিকই আমার মা আমাদেরকে আগলে বড় করেছে। যখন বড় করে নেওয়া হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমার মাকে ডেকে নিয়ে